জন্য সকলে অনেক ওয়েট করে আছো। তো সেটা হচ্ছে যে আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স কীরকম গেল। অনেকজন আমায় মেসেজ করেছো। তো যে জিনিসগুলো তোমাদের জানার দরকার আমি সবগুলোই এই ভিডিওতে ক্লিয়ার করব। এবং যদি মানে অনেকের অনেক স্পেশাল ডাউট আছে যে এই কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করলে আমি তার কী অ্যান্সার দেবো, এই টাইপের অনেক ডাউট আছে, সেগুলো আমি আলাদা একটা ছোটো ভিডিও বানাবো। এই ভিডিওতে কেবল আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন গেল আজকে পুরো শুরু থেকে আমি সেটাই বলছি। তো যে জিনিসগুলো তোমার জন্য ইম্পর্ট্যান্ট, ফার্স্ট যে ইন্টারভিউ হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিসে। তার মানে তুমি 10টার আগে গেটে চলে গেলে, তো 10টায় তোমার মানে গেট তো খোলাই থাকে, 10টায় তোমাদেরকে ডাকা হবে। তো এই যখন ডাকা হবে তোমাদের সবাইকে, তোমরা গিয়ে উপরে ওয়েটিং রুমে গিয়ে বসলে। এবারে এই ওয়েটিং রুমে তোমরা যে অর্ডারে বসবে মোটামুটি সেই অর্ডারেই তোমাদেরকে 3rd ফ্লোরে ওয়েটিং রুম আছে, সেখান থেকে নিচে পাঠানো হয়। নিচে যেটা হচ্ছে অ্যাকচুয়াল ইন্টারভিউর আগে তোমাদের ভেরিফিকেশান হবে ডকুমেন্টগুলো, তারপরে তোমাকে মানে তুমি যে অ্যাপিয়ার করেছো তার একটা কাগজ দেবে, সেটা নিয়ে ইন্টারভিউতে যেতে হবে এবং 1 কপি ওরা রেখে দেবে এবং তোমাকে ওয়েট করাবে। তো এই ওয়েটিং রুমে যে তোমাকে বসাবে সেটা হবে তুমি কি অ্যাপিয়ারমেন্টসে এসে লাইন দিচ্ছ। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি ধরো 10টার আগে তুমি চলে গেলে জায়গাতে, 10টাতে গেট খুলে দিল, সেখান থেকে তোমরা গেলে 3rd ফ্লোরে। 3rd ফ্লোরে একটা ওয়েটিং এরিয়া আছে, ঠিক আছে, সেখানে প্রচুর চেয়ার পাতা আছে, প্রায় ওই 200-250 চেয়ার হবে। তো সেখানে তুমি একদম ফার্স্ট রোতে গিয়ে বসে যাবে, ঠিক আছে। এবারে ওখান থেকে তোমাদের চাইবে যে তোমরা তোমাদের মানে 4টে মানে প্রিন্ট আউট, যেটা হচ্ছে তোমার 2টো হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্স, এটাতে অ্যাটেস্টেড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড। আর তোমার 2টো হচ্ছে যে ইন্টারভিউ কল লেটারের কপি, এটাতে কিন্তু অ্যাটেস্টেড করার দরকার নেই, ঠিক আছে। তার সাথে অরিজিনাল আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড অরিজিনাল আইডি প্রুফ, এইগুলো নিয়ে তোমাকে বলবে তোমরা নিচে চলে যাও। তো তাহলে এটা যেমন তোমার অ্যাটেস্টেড করা থাকে, এটা যেমন থাকে, এটা যেমন থাকে, এটা যেমন থাকে, এগুলো এনশিওর করে তোমাকে 10টার মধ্যে যেতে হবে। গেট দিয়ে ঢুকে 3rd ফ্লোরে চলে গেলে, চলে গিয়ে ওয়েটিং রুমে বসলে একদম সামনে যে সিট পাবে সেখানে বসবে, সেই অনুপাতে নিচে পাঠানো হচ্ছে। তো এবারে এখানে বসাটা অতটা ইম্পর্টেন্ট না, এটা তুমি যদি পিছনের দিকেও বসো তুমি নিচে গিয়ে কিন্তু ফার্স্টে জায়গা পেতে পারো। এখান থেকে নিচে তোমাকে যখন পাঠানো হচ্ছে তুমি নিচে গিয়ে তোমার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রাখছো, তার সাথে যদি তুমি কোনো এনভেলপে এই জিনিসগুলো নিয়ে গিয়ে থাকো, এনভেলপটাও রেখে দিতে হচ্ছে, ফোন রেখে দিতে হচ্ছে, জাস্ট একটা ওপেন র্যাক আছে, মোটামুটি সেফ, কারণ পুরো ফার্স্ট ফ্লোরে আছে, ভিতরে বাইরের কেউ এক্সেস করতে পারবে না, সেফ মোটামুটি। তো সেখানে তুমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব রাখছো। তো তারপরে তুমি লাইন দিচ্ছ, 2টো টেবিল আছে, 2টো টেবিলে তোমাদেরকে লাইন দিতে হচ্ছে পরপর, এবং এখানে তোমাদের ভেরিফিকেশান হচ্ছে। তো এই ভেরিফিকেশান যে অর্ডারে হচ্ছে, এটা ফার্স্ট ফ্লোরের কথা বলছি, কিন্তু এই ভেরিফিকেশান যে অর্ডারে হচ্ছে সেই অর্ডারেই তোমাদেরকে ভিতরে ঢোকানো হচ্ছে এবং তোমাদেরকে 4টা নাম্বার মানে দেওয়া হচ্ছে, 1 2 3 4, 4টে টেবিল আছে। ওখানে অ্যাকচুয়ালি 5টা রুম আছে, কিন্তু একটা নন ফাংশনাল, ওটাতে কালকেও পরীক্ষা হয়নি, আজকেও হয়নি। তাহলে 4টা রুম ফাংশনাল আছে, তার মধ্যে তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছে। এবারে যেই নাম্বার তোমাকে দিচ্ছে সেখানে গিয়ে তোমাকে, তার ডেজিগনেটেড চেয়ার আছে ওই নাম্বারের, সেখানে তোমাকে ওয়েট করতে হবে। এবারে তোমার ইন্টারভিউ যখন ডাকবে তুমি ভিতরে যাবে, কিন্তু তুমি এখানে যেরকমভাবে লাইন দেবে ব্যাগ রাখার পরে, ব্যাগ রাখতে অনেকের দেরি হচ্ছে এটসেট্রা, তো এখানে ফার্স্ট ফ্লোরে তুমি যেভাবে লাইন দেবে সেই অর্ডারে তোমার মানে অ্যাজ আর্লি তুমি লাইন দেবে, অ্যাজ আর্লি তোমার নাম্বার আসবে ওয়েটিং লিস্টে, তারপরে সেই রেশিওতেই তোমাকে ডাকা হবে, ঠিক আছে। তাহলে তাড়াতাড়ি মানে যাওয়ার চেষ্টা করো, অ্যাটলিস্ট 10টার আগে গিয়েও, 10টার আগে গিয়ে বাকি যেটা বললাম যে সঙ্গে সঙ্গে উপরে তোমাকে বসাবে, তা 2-4 মিনিটের মধ্যেই নিচে পাঠিয়ে দেবে। নিচে পাঠানোটা খুব ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি হওয়ার সুবিধা, তুমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে, এটুকুই। এবারে তুমি ওয়েট করছো, ওই তোমার যে নাম্বারে পড়বে, সাপোজ ধরো কারো 2 পড়েছিল, সে 2-এর সামনে ওয়েট করবে, কারো 3, এরকম ওয়েট করছো। এবারে তোমার ইন্টারভিউ স্টার্ট হচ্ছে 11টায়, ঠিক আছে, 11টায় ইন্টারভিউ স্টার্ট হচ্ছে, তারপরে তোমাকে ডেকে ঢুকিয়ে দিচ্ছে। তো আমাকে ঢোকানোর পরে আমাকে এই জিনিসগুলো জিজ্ঞেস করেছিল। তো ফার্স্টে আমি গেলাম, তো ফার্স্টে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি, ক্যামেরা আছে, পুরোটাই কিন্তু রেকর্ডেড হচ্ছে, পুরো ইন্টারভিউটাই সিসিটিভি রেকর্ডেড হচ্ছে, ঠিক আছে। এবং পার রুম 2জন করে এক্সামিনার আছে, ঠিক আছে। তো এবারে তুমি সিসিটিভি মানে তুমি ঢুকলে এক্সামিনারদের গ্রিট করলে, স্যার বলে যাই হোক বসলে, তুমি বসার পরে তোমাকে বললো তুমি ক্যামেরা উল্টো দিকে আছে তোমার মানে ব্যাকে, ওই দিকে ঘুরে তুমি তোমার পরিচয় দাও। তো আমি বললাম যে আমার নাম এই, এটা বলার পরে বললো ঠিক আছে এবারে বসো, এক্সামিনার তোমাকে কোয়েশ্চেন করবে। তো আমাকে ফার্স্ট কোয়েশ্চেন যেটা করলো যে তুমি কিসে হাউস টাফশিপ করেছো, তুমি কোন কলেজ থেকে পাস করেছো। বললাম আমি মেডিকেল কলেজ থেকে পাস করেছি। সেকেন্ড, তো বললো যে তুমি কোন সালে পাস করেছো, আমি বললাম যে আমি কোন সালে পাস করেছি। তো তারপরে জিজ্ঞেস করলো যে তো আমি বললাম যে আমি কোন সালে পাস করেছি। তো বললো তারপরে তুমি বললো তুমি তাহলে তুমি যে এতদিন পাস করেছো তুমি এই মাঝের টাইমটা কী করছিলে।
আমি বললাম যে আমি হাউসটাপশিপ করেছি, কোথা থেকে করেছো আমি বললাম। তো এরপরে তারপরে তাহলে বাকি টাইমটা তুমি কি হাউসটাপশিপ তো 1 বছর করেছি, তারপরে ধরো কিছুদিন তো হয়েছে, তো সেটা কী করছো আমি বললাম আমি নিট পিজি প্রিপারেশন নিচ্ছি। তো এই গেল মানে ইনিশিয়াল পার্ট। তারপরে আমাকে কোয়েশ্চেন ধরা চালু করলো। তো ব্যাপার হচ্ছে আমি হাউসটাপ যে সাবজেক্টে করেছি সেখান থেকে আমাকে একটাও কোয়েশ্চেন ধরেনি, এবং আমাকে ফার্স্ট কোয়েশ্চেন ধরলো ফ্যামিলি প্ল্যানিং থেকে, যে তোমার হচ্ছে বার্থ স্পেসিংয়ের জন্য, বার্থ স্পেসিং কী, হোয়াট ইজ বার্থ স্পেসিং। বার্থ স্পেসিং দুটো বাচ্চার মধ্যে আমরা যে গ্যাপ দিই সেটাই বার্থ স্পেসিং ইংলিশে। তো বার্থ স্পেস, তারপরে জিজ্ঞেস করলো কী কন্ট্রাসেপটিভ আমরা ইউজ করবো, কন্ট্রাসেপটিভ বার্থ স্পেসিংয়ের জন্য আমরা ইউজ করবো। অনেক কিছু বলছিলাম, দিয়ে বললো না স্পেসিফিক্যালি বলো তো বার্থ স্পেসিংয়ের জন্য কী ইউজ করবো। তো আমি বললাম গোটা চারেক নাম। যাই হোক, একটা কোয়েশ্চেন গেল। তারপরে জিজ্ঞেস করলো সেকেন্ড কোয়েশ্চেন যে IMNCI কী। আমি বললাম যে এটা ওই তোমার চাইল্ডহুড ইলনেসের জন্য ম্যানেজমেন্টের জন্য একটা অথরিটি, একটা গাইডলাইন্স দেয়। এবার ফুল ফর্ম বললাম, ফুল ফর্ম আমার মাথায় আসেনি সেই টাইমে, যে IMN কি ভুলে গেছিলাম, সেটাই বললাম যে এক্সাক্ট টার্মটা মাথায় আসছে না। আর তারপরে জিজ্ঞেস করলো যে নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করার জন্য কী কী লাইফস্টাইল মডিফিকেশন করবে। আমি একটা বললাম, মানে শুরু করেছি, বন্ধ করিয়ে দিল, বললো চলে যাও। আমাকে একটা, দুটো, তিনটে কোশ্চেন করলো, তা দুটো বলতে পেরেছি, একটা মানে পুরোপুরি পারিনি, তাহলে না পারাই ধরলাম, এই অবস্থা। এবার আমার টোটাল টাইম কত মিনিট লাগলো, আমার ম্যাক্স টু ম্যাক্স ধরো ফার্স্ট ইনিশিয়াল 1 to 1.5 মিনিট ইন্ট্রোতে, তারপরে এই কোশ্চেনগুলোতে আরও 2 to 2.5 মিনিটস, তাহলে আমার অ্যারাউন্ড 4 মিনিট টাইম লাগলো। তো এবারে তারপরে আমি বেরিয়ে চলে এলাম, আর আমার কোনো কাজ থাকেনি। কিন্তু আসার সময় ওই যে কপিটা তোমাকে, ধরো তুমি তো দুটো কপি নিয়ে যাচ্ছ, আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্লাস ইন্টারভিউ কল লেটারের, তার ভেরিফিকেশনের সময় একটা কপি ওরা ওদের কাছে রেখে দিচ্ছে, সেটা এক্সামিনারের কাছে পাঠাচ্ছে, আর একটা কপি তোমার হাতে দিচ্ছে, তুমি এক্সামিনারের কাছে নিয়ে যাচ্ছ। এই যেটা নিয়ে যাচ্ছ এটা এক্সামিনার জাস্ট দেখছে, দেখে তোমাকে ফেরত দিয়ে দিচ্ছে। তো এটা তোমার মানে বাড়ি নিয়ে আসতে হবে, এই ব্যাপার। এবার আমার কি মানে মনে হয়, আমার যেটা হলো আমি বললাম, তো আমার কি মনে হয়, কালকে আমি অনেক শুনেছি যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে যে একটা প্যানেল খুব খারাপ ছিল ইন পার্টিকুলার কালকে, অনেকের কাছেই শুনেছি, আর শুনেছি যে অনেক কাজে বাজে টপিক থেকে কোয়েশ্চেন করা হয়েছিল। কিন্তু আজকে আমি মোটামুটি ধরো 5-6 জনের সাথে তো অ্যাটলিস্ট কথা বলেইছি, তো আমি কিন্তু এই জিনিসটা কারোর মধ্যে পাইনি। তো আমার যেরকম ইন্টারভিউ হলো জাস্ট 2-3টে খুব বেসিক কোয়েশ্চেন করে ছেড়ে দেওয়া, তো এটাকে মানে জাস্ট ক্যাজুয়াল ইন্টারভিউ ছাড়া আমি কিছু মনে করি না। তো এই ক্যাজুয়াল ইন্টারভিউ হলে যেটা লাভ বা লস, সেটা হচ্ছে তোমাকে একটা ধরো গ্রস মানে অ্যাভারেজ মার্কিং দিয়ে দেবে 7, 8, 9, এর কমও দেবে না, বেশিও দেবে না, কারণ বেশি দেওয়ার মতো তোমাকে কিছু জিজ্ঞেস করেনি। তুমি এই 3টে কোয়েশ্চেনের যদি ধরো আমি উত্তর দিয়ে দিতাম, আমি IMNCI ফুল ফর্ম যদি বলে দিতাম, তাহলে আমি কী এমন করেছি যে আমাকে 13 দেওয়া উচিত, এমন কিছু করেছি? আমার তো মনে হয় না। বা যদি আমি ধরো আমি একটা কোয়েশ্চেনের পারিনি, আরেকটা কোয়েশ্চেনের পারলাম না, ঠিক আছে, তো আমি আমাকে তো মানে ধরো আমি যদি কাউকে 3টে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, সে যদি 2টো না পারে, ঠিক আছে, তাহলে তাকে কি মানে 7-এর কম দেওয়া যায়? মানে আমার মনে হয় না, মানে এটা কোনোভাবে লজিক্যাল যে তাকে দেওয়া যায়। তাকে তো আপনি মানে এনাফ কোয়েশ্চেন জিজ্ঞেসই করেননি। তো ক্যাজুয়াল ইন্টারভিউ হলে মানে লস এটাই যে তোমার মানে আপার লিমিট যে পাওয়ার, সেটা ধরো আমার ক্ষেত্রে নয়। তোমাকে যদি ধরো 3টে কোয়েশ্চেন জিজ্ঞেস করে তুমি ব্রিলিয়েন্টলি বলো, সেক্ষেত্রে ধরো তোমার ক্ষেত্রে ম্যাক্সিমাম 11, কিন্তু আপার লিমিটটা একটু লিমিট হয়ে যায়, এটাই ডিসঅ্যাডভান্টেজ। তো এটা একটা প্যানেলের কথা গেলো, আমি তো একটা প্যানেলে পরীক্ষা দিয়েছি, বাকি দুটো প্যানেল আরও ছিল। তো সেখানে মানে অনেক মানে আমার প্যানেলের থেকে যথেষ্ট স্ট্যান্ডার্ড ওয়েতে কোয়েশ্চেন করা হয়েছে। লাইক যার ধরো হাউসটাপশিপ ছিল কোনো স্পেশালিটিতে, আমি মানে মেডিসিন বা অবস গাইনি এগুলোর কথা বলছি, স্পেশালিটিতে ধরো কারোর হচ্ছে গ্যাস্ট্রোলজিতে ছিল, কারোর সিসিউতে ছিল, কারোর অ্যানাস্থেসিয়ায় ছিল, কারোর তোমার হচ্ছে নেফ্রোলজিতে ছিল, তাদেরকে কিন্তু তাদের হাউসটাপশিপ থেকে কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে। এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, যে তোমার যে কোয়েশ্চেন করা হয়েছে সেটা আমি যতদূর দেখেছি এক্সামিনারদের হাতে একটা 1 কপি মানে 1 পাতা বা 2 পাতা মানে 2 to 4 পেজের একটা প্রিন্ট আউট টাইপের ছিল, আমি যতদূর দেখেছি, এবং সেটা দেখেই এক্সামিনাররা কিন্তু কোয়েশ্চেন আমার প্যানেলে অ্যাটলিস্ট করছিলেন। সেটা নর্ম না ওনারা পার্সোনালি সেটা নিয়ে এসেছিলেন, না সেটা অন্য কিছু ছিল, আমার মনে হয়েছে যে সেটার দিকে তাকিয়ে তিনি কোয়েশ্চেন করেছেন। এটা আমি ভেরিফাই করতে পারছি না, কারণ আমার কাছে ভেরিফাই করার কোনো উপায় নেই। আমি জাস্ট দেখেছি যে তাদের হাতে ছিল, তারা সেটার দিকে দেখে তারপরে কোয়েশ্চেন করেছেন 1, এবং 2 তারা আমার হাউসটাপশিপ রিলেটেড কোনো কোয়েশ্চেনই করেননি, বা তার আশেপাশ দিয়েও কোনো কোয়েশ্চেন করেননি। তাহলে ইট ইজ এ ভেরি গুড পসিবিলিটি যে তাদের হাতে যে বুকলেট ছিল তাতে আমার হাউসটাপ স্পেশালিটির থেকে কোনো টপিক ছিল না। এটা মানে এটা যথেষ্ট লজিক্যাল পসিবিলিটি, এবং তাই যদি হয় তাহলে ওনাদের হাতে কিন্তু খুব বেসিক কিছু কোয়েশ্চেন আছে। যদি কোনো ধরো 2 থেকে 4 পাতার বুকলেট হয়, তাতে কত কোয়েশ্চেন থাকতে পারে, এবং কোয়েশ্চেনের লেভেল তোমাদেরকে আমি বললাম যে কী লেভেলের। আমার প্যানেলেই আরও একজনকে জিজ্ঞেস করেছিল যে কতগুলো নন কমিউনিকেবল ডিজিজের নাম বলো। তো এটা যদি কোয়েশ্চেন হয় একজন ধরো MBBS পাস স্টুডেন্টের কাছে, তাহলে এই লেভেলের যদি 2 থেকে 4 পাতার কোয়েশ্চেন থাকে, আমার মনে হয় না যে তোমাদের কেউ এটার জন্য খুব মানে
সিরিয়াসভাবে এটার জন্য ভাবতে হবে বা কিছু করতে হবে। বেসিক কোয়েশ্চেন, তুমি মেবি ফ্যাকচুয়াল একটা দুটো কোয়েশ্চেন যেরকম আমি পারিনি সেরকম তুমি একটা দুটো না পারতে পারো, কিন্তু এটা যদি হয় তাহলে কিন্তু আমি মানে উইথ গ্যারেন্টি বলছি সবাইকার নাম্বার কিন্তু ওই গড়েই থাকবে, মানে খুব বেশি নাম্বারও কেউ এক্সপেক্ট করো না, আর খুব মানে কম তো ডেফিনেটলি পাবে না, এটুকু তোমাদের উপর ভরসা আছে। বাকি প্যানেলগুলোতে কিন্তু কোয়েশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড এসেছে, আমি যতদূর জানি কাল থেকে আজ অবধি যে টপিকগুলো জিজ্ঞেস করা হয়েছে তার আমি একটা লিস্ট দিচ্ছি। গাইনিতে পিপিএইচ জিজ্ঞেস করা হয়েছে, ফ্যামিলি প্ল্যানিং তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে, দেন লেবার কাউকে জিজ্ঞেস করা হয়েছে কিনা আমি এখনও অবধি জানি না, দেন তোমার মেডিসিনে নেফ্রোর থেকে সিকেডি এটসেট্রা থেকে কোয়েশ্চেন করা হয়েছে, যেটা যদিও আনকমন তুমি কখনো পড়তে যাবে না। রেভিস ডেফিনেটলি জিজ্ঞেস করা হয়েছে, দেন তোমার ডায়াবেটিস কাউকে জিজ্ঞেস করা হয়েছে কিন্তু খুব কম, এটাও তুমি ইগনোর করতে পারো। এনআইএস যতজন মানে অ্যাটলিস্ট 50% স্টুডেন্টকে এনআইএস জিজ্ঞেস করা হয়েছে, ডেফিনেটলি পড়বে। স্নেক বাইট এখনও অবধি আমি শুনিনি স্নেক বাইটের কোয়েশ্চেন কাউকে করা হয়েছে বলে। দেন তোমার পেডিয়াট্রিক্সে চোকিং থেকে অনেককেই কোয়েশ্চেন আমি অ্যাটলিস্ট 2-3 জনের কাছে শুনেছি চোকিংকে কোয়েশ্চেন করা হয়েছে বলে। দেন তোমার অনেককে কোয়েশ্চেন করা হয়েছে ফিভার নিয়ে, কীভাবে তোমার কাছে ম্যানেজ করবে যদি আসে। দেন কোয়েশ্চেন করা হয়েছে তোমার অবসগাইনিক থেকে খুব মিনিমাম কোয়েশ্চেন এসেছে, মেডিসিনের কোনো স্পেশালিটি থেকেও খুব মিনিমাম কোয়েশ্চেন এসেছে, কিন্তু এমআইয়ের জিজ্ঞেস করা হয়েছে। দেন তোমার নিউরো থেকে কাউকে জিজ্ঞেস করা হয়েছে বলে এখনও অবধি শুনিনি। পিএসএমের মধ্যে তোমার মিজিলস জিজ্ঞেস করা হয়েছে, দেন তোমার পোলিও, এগুলো আমি শুনেছি এখনও অবধি যা বললাম। তার মধ্যে এনআইএস, রেবিস, ফ্যামিলি প্ল্যানিং এগুলো মানে খুব কমন, মানে ম্যাক্সিমাম প্যানেলে জিজ্ঞেস করা হয়েছে, এবং ধরো অ্যাটলিস্ট তো 25% স্টুডেন্টকে তো ডেফিনেটলি জিজ্ঞেস করা হয়েছে আমি যতজনের কাছে শুনেছি সেই অনুযায়ী। এবারে তোমাদের অনেকের যে বেসিক কোয়ারিটা আছে যে আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাদের জমা দিয়েছো তাদেরকে নিয়ে যেতে হচ্ছে কিনা, এটা আমি ডেফিনেটলি জানি না। আর অন্য তোমাদের কাছে যদি কোনো কোয়ারি থাকে সেটা আমাকে তোমরা কমেন্টে জানাও, আমি উত্তর দেবো। এটা আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, বাকি স্পেসিফিক যার কোয়ারি ছিল আমি অন্য একটা ভিডিওতে রিপ্লাই করবো। থ্যাংক ইউ।